আজকে বসে আমরা যাওয়ার পরে আপনারা এখানে আলোচনা সবার মোটামুটি গুড অ্যামাউন্ট 2/3 বেশি, বাকিদেরকেও জানাই দিবেন। সংগঠনের সাথে তো রাতে বাড়ি গিয়ে খাবেন। তো দুপুরে মানুষগুলোকে আপনারা সাজেস্ট করবেন, এটাই আমাদের প্রত্যাশা। দুইটার বিপরীতে সম্পাদক আছেন, এই বিভাগের যারা সেন্ট্রাল কমিটি তারা মনে রাখা আছেন, একটু কাজ দিবেন। কারণ এনসিপিতে যেহেতু আমরা আন্ডার-13 নিচ্ছি না, তো এখানে আমার একজন শহীদ মাতা আছেন, আমাদের মা, আমাদের ভাইয়েরা। আমরা আজকে এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কিছু উপদেষ্টার মধ্যে আমরা এই আচরণ দেখতে পাচ্ছি যে তারা এখন কোনোভাবে দায় সারা দায়িত্বটা পালন করে নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে পারলে হইল, দেশে থাকুক আর দেশের বাইরে থাকুক। এই দায় সারা দায়িত্ব নেয়ার জন্য অভ্যুত্থান পরবর্তী একটা সরকার কাজ করতে পারে না। তারা এত শহীদের উপরে, এত রক্তের উপরে দাঁড়িয়ে ওইখানে আছে, তারা যদি এখন জীবনের একটু থ্রেটের ভয় করে তাহলে তো ওই দায়িত্ব তাদের নেওয়া উচিত ছিল না। স্পষ্ট কথা, তারা যদি এত কিছু, এত বড় ত্যাগ, এগুলোকে ভুলে গিয়ে শুধুমাত্র ওইটুকু চিন্তা করে, সবাই না গুটি কয়েক, তারা যদি ওইটুকু চিন্তা করে এবং ওইভাবে নেগোসিয়েশনের ভিত্তিতে আগামীতে কারা ক্ষমতায় আসবে ওইটাকে চিন্তা করে তাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে দেশের সিদ্ধান্ত গ্রহণ করে, আমরা মনে করি দেশের মানুষের সামনে তারা মুখ দেখাইতে পারবে না। উনি যেই সুস্থ মাকে দেখে গিয়েছেন, ওই সুস্থ মাকে অসুস্থ করে ফেলা হয়েছে এবং বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে। সো এই প্রত্যেকটা বিষয়ের সাথে আমাদের সহমর্মিতা থাকবে এবং আমরা আগামীর বাংলাদেশ এটা কখনো প্রত্যাশা করি না, কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ কথা আছে। সেই গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে এই যে ব্যথা বেদনা, তারটা আমরা পুরো বাংলাদেশ শুনেছি খুব মনোযোগ দিয়ে। তার এরকম হাজার হাজার নেতাকর্মীর সাথেও এটা হয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মীর সাথে এটা হয়েছে। তাদের ব্যথা বেদনাগুলোও যেন স্থানীয় পর্যায়ে সে অনুযায়ী প্রকাশ হয় এবং সে অনুযায়ী ব্যবস্থা হয়। এখন পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে যে এনসিপি তাদের জায়গা থেকে কোনো অ্যালায়েন্সে যাবে, নাকি কোনো দল রাজনৈতিকভাবে একীভূত হবে, নাকি জোট হবে, নাকি বোঝাপড়া হবে নির্বাচন কেন্দ্রিক। এই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে এবং আমরা মনে করি যে এই পথটা খোলা। আমরা একটা রাজনৈতিক দল হিসেবে যখন আবেদন করি নিবন্ধনের জন্য, তখন তো আমরা আমাদের জায়গা থেকে সকল আইনগত বিষয় যাচাই বাছাই করেই পরামর্শ নিয়ে তারপরে আবেদন করেছি। আমরা তো দেখেছি শাপলা প্রতীকে কোনো আইনগত বাধা নেই।